সামনে যে বইটা দেখছেন এটা কোনো সাধারণ বই নয়। এর ওজন ৭৫ কেজি। এটা বানাতে প্রাণ দিতে হয়েছে ১৬০টি পশুর। আর এর ২৯০ নম্বর পৃষ্ঠায় এমন একজনের ছবি আছে যার নাম নিলে মধ্যযুগে জিভ কেটে নেওয়া হতো। লোকেরা একে বলে দ্য ডেভিলস বাইবেল, অর্থাৎ শয়তানের বাইবেল। মানুষের জেদ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে কখনো কি ভেবেছেন? মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন বাঁচার আর কোনো রাস্তাই খোলা থাকে না, তখন মানুষ কার কাছে সাহায্য চায়? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বিপদে পড়লে ঈশ্বরকে ডাকতে হয়, কিন্তু ইতিহাস এমন এক রাতের সাক্ষী যখন একজন মানুষ ঈশ্বরের দিকে পিঠ ঘুরিয়ে গভীর অন্ধকারের দিকে তাকিয়েছিল। সামনে যে বইটা দেখছেন এটা কোনো সাধারণ বই নয়। এর ওজন ৭৫ কেজি। এটা বানাতে প্রাণ দিতে হয়েছে ১৬০টি পশুর। আর এর ২৯০ নম্বর পৃষ্ঠায় এমন একজনের ছবি আছে যার নাম নিলে মধ্যযুগে জিভ কেটে নেওয়া হতো। লোকেরা একে বলে দ্য ডেভিলস বাইবেল, অর্থাৎ শয়তানের বাইবেল। কিংবদন্তিগণ বলেন এই বিশাল বাইবেলটি লিখতে সময় লেগেছিল মাত্র ১ রাত। আর সেই এক রাতে লেখকের কালির দোয়াত ধরেছিলেন স্বয়ং লুসিফার। আজকের এই ভিডিওতে আমরা শুধু তথ্য জানবো না, আমরা ফিরে যাব ত্রয়োদশ শতাব্দীর সেই ভয়ঙ্কর রাতে। আমরা অনুভব করার চেষ্টা করব সেই সন্ন্যাসীর বুকের কম্পন, যে নিজের আত্মার বিনিময়ে সৃষ্টি করেছিলেন ইতিহাসের সবচেয়ে বড় অভিশাপ। তাই জানালা দরজা বন্ধ করে নিন, কারণ কোডেক্স গিসাসের রহস্য আমরা উন্মোচন করতে চলেছি, যেটা আপনার বিশ্বাসের ভিত নাড়িয়ে দেবে। যারা ইসলাম এবং বিজ্ঞানের জ্ঞানকে অর্জন করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি আজকে কোডেক্স গিসাসের রহস্য। সাল ১২২৯, বোহেমিয়ার পোডলাজিস মঠ। কল্পনা করুন আপনি সেই মঠের একজন সন্ন্যাসী, নাম হারম্যান। আপনি একটি ভুল করেছেন, একটি পাপ। মাঠের পবিত্র নিয়ম আপনি ভেঙেছেন। আপনার সামনে দাঁড়িয়ে আছে মঠের প্রধানেরা। তাদের চোখে কোনো দয়া নেই, মায়া নেই। তারা আপনার শাস্তি ঘোষণা করলো, আর সেই শাস্তি মৃত্যুর চেয়েও জঘন্য। শাস্তিটি হলো ইমিউরমেন্ট, অর্থাৎ আপনাকে জীবন্ত অবস্থায় একটি সরু দেওয়ালের খোপে ঢুকিয়ে দেওয়া হবে। আপনার চোখের সামনে একটা একটা করে ইট গেঁথে আপনাকে চারপাশ থেকে বন্ধ করে দেওয়া হবে। আলো নেই, বাতাস নেই, খাবার নেই। আপনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পচে মরবেন। নিজের চিৎকার নিজেই শুনবেন, কিন্তু কেউ বাঁচাতে আসবে না। ভাবুন তো সেই মুহূর্তটার কথা, যখন প্রথম ইটটা গাঁথা হচ্ছে। হারম্যানের মনের অবস্থা তখন কি ছিল? তার কি দম বন্ধ হয়ে আসছিল না? বাঁচার তীব্র আর্তনাদ থেকে হারম্যান চিৎকার করে উঠলেন। তিনি বললেন, আমাকে একটা সুযোগ দিন, মাত্র একটা রাত। আমি কাল ভোরের মধ্যে এমন একটা বই লিখে দেব যাতে থাকবে পৃথিবীর সমস্ত জ্ঞান, যা এই মঠকে অমর করে দেবে। মঠের প্রধানেরা হাসলেন, কারণ এমন একটা বই লিখতে সারা জীবন লেগে যায়। এক রাতে অসম্ভব, তবুও তারা রাজি হলেন। হয়তো তারা দেখতে চেয়েছিলেন মৃত্যুর আগে মানুষ কতটা পাগলামি করতে পারে। তাকে কাগজ, কলম আর কালি দিয়ে বন্ধ করে দেওয়া হলো সেই অন্ধকার ঘরে। শুরু হলো কাউন্টডাউন। রাত গভীর হলো। হারম্যান লিখছেন, পাগলের মতো লিখছেন, কিন্তু হায়, মানুষের সাধ্য কতটুকু? রাত যখন মাঝপথে, হারম্যান বুঝলেন তিনি হেরে গেছেন। তিনি যা লিখছেন তা সমুদ্রের এক ফোঁটা জলের সমান। আর কয়েক ঘন্টা পর সূর্য উঠবে, আর সূর্য ওঠার সাথে সাথেই তার জীবন্ত সমাধি হবে। হতাশা মানুষকে অন্ধ করে দেয়। হারম্যান প্রথমে ঈশ্বরের কাছে কাঁদলেন, প্রার্থনা করলেন, কিন্তু সেই নিস্তব্ধ পাথরের দেওয়ালে কোনো দৈববাণী শোনা গেল না। ঈশ্বর নীরব রইলেন। এবং ঠিক তখনই হারম্যানের মনে হলো, আলো যদি সাহায্য না করে তবে অন্ধকারই সই। তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা কোনো সুস্থ মানুষ নিতে পারত না। তিনি শুরু করলেন এক নিষিদ্ধ মন্ত্রপাঠ। তিনি ডাকলেন তাকে যে পতিত ফেরেশতা, অন্ধকারের রাজা। তিনি ডাকলেন শয়তানকে, আমার আত্মা নাও, বিনিময়ে এই বই শেষ করে দাও। কিংবদন্তিরা বলেন সেই ডাকে সাড়া মিলেছিল। রুমের তাপমাত্রা হঠাৎ কমে গেল। সালফারের পোড়া গন্ধে ভরে গেল বাতাস। ছায়ার আড়াল থেকে বেরিয়ে এলো এক অবয়ব। চুক্তি হলো, আত্মা বনাম বই। বলা হয় এরপর হারম্যানকে আর কলম ধরতে হয়নি। এক অদৃশ্য শক্তি ঝড়ের গতিতে লিখে চলল সেই ভ্যালামের পাতায়। মানুষের হাতের লেখা নয়, এ এক নরকের আগুনের অক্ষরের লেখা।
ভোর হওয়ার আগেই 75 কেজির বিশাল কোডেক্স গিসাস প্রস্তুত। কিন্তু হারম্যান তিনি তখন আর মানুষ ছিলেন না, তিনি হয়ে গেছিলেন এক অভিশপ্ত দাস। এই পৃষ্ঠাগুলো কাগজের নয়, এগুলো তৈরি গাধা বা বাছুরের চামড়া দিয়ে। বিজ্ঞানীরা হিসেব কষে দেখেছেন এই একটা বইয়ের জন্য 160টি নিরীহ পশুর চামড়া ছাড়াতে হয়েছে। বইটির কাছে গেলে নাকি আজও পুরনো চামড়ার এক অদ্ভুত গন্ধ পাওয়া যায়। কিন্তু এর ভিতরে কি আছে? বাইবেল, ইতিহাস, ওষুধ তৈরির নিয়ম সবই আছে। কিন্তু পাঠকদের রক্ত হিম হয়ে যায় 290 নম্বর পৃষ্ঠায় এসে, যেখানে আছে লুসিফার, 19 ইঞ্চি লম্বা এক বিশাল রঙিন ছবি। শয়তানের মাথায় সিং, হাতে ধারালো নখ, আর পরনে রাজকীয় সাদা নিংটি। সে বসে আছে উবু হয়ে, যেন সে শিকারের জন্য প্রস্তুত। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? শয়তানের ঠিক আগের পৃষ্ঠায় আঁকা আছে এক স্বর্গীয় শহর বা সিটি অফ হেভেনের ছবি। কিন্তু কেউ যখন বইটি বন্ধ করে, তখন স্বর্গের ছবি আর শয়তানের ছবি একে অপরের গায়ের ওপর লেপ্টে থাকে, যেন লেখক বোঝাতে চেয়েছেন স্বর্গ আর নরক আলাদা নয়, তারা একে অপরের প্রতিচ্ছবি, তারা একে অপরকে ছাড়া অচল। তবে কোডেক্স গিসাসের রহস্য এখানেই শেষ নয়। এর আসল রহস্য হলো যা এতে নেই। শয়তানের ছবির ঠিক পরের 8টা পৃষ্ঠা কেউ কেটে নিয়েছে, খুব নিখুঁতভাবে ধারালো ব্লেড বা ছুরি দিয়ে ওই পাতাগুলো সরিয়ে ফেলা হয়েছে। 700 বছর ধরে মানুষ খুঁজছে কি ছিল সেই পাতায়। কেউ বলে সেখানে ছিল মঠের গোপন নিয়ম, আবার কেউ বলে সেখানে লেখা ছিল সেই ভয়ঙ্কর মন্ত্র যা দিয়ে হারম্যান শয়তানকে ডেকেছিল। মানব জাতিকে রক্ষা করতেই হয়তো সেই পাতাগুলো সরিয়ে ফেলেছে, কিন্তু অভিশাপ সেটা তো আর কাটেনি। বলা হয় এই বই যার কাছে গেছে তাকেই ধ্বংস করেছে। পোডালজিস মঠ ঋণের দায়ে ধ্বংস হয়ে যায়। সম্রাট দ্বিতীয় রুডলফ বইটিকে নিয়ে পাগল হয়ে গেছিলেন, শেষে তার সিংহাসনও গেল। আর 1697 সালে সুইডেনের রাজপ্রাসাদে যখন আগুন লাগে, তখন এই বইটিকে বাঁচাতে জানলা দিয়ে ছুঁড়ে ফেলা হয়। শোনা যায় 75 কেজি ওজনের এই বইটি নিচে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ পথচারীর ওপর পড়ে। লোকটি সেখানেই মারা যায়। আগুনের হাত থেকে বইটা বাঁচলো ঠিকই, কিন্তু নিজের ক্ষুধা মেটালো একটি প্রাণ নিয়ে। ক্যালিগ্রাফি এক্সপার্টরা বছরের পর বছর এই বইটি নিয়ে পরীক্ষা করেছেন। তাদের রায় শুনলে আপনি অবাক হবেন। তারা বলেন তারা হাতের লেখা বিশ্লেষণ করে দেখেছেন পুরো বইটি একজনেরই লেখা, কোনো দ্বিতীয় হাতের ছাপ ছিল না সেই বইয়ের ওপর, এবং লেখার স্টাইল একই ছিল। বিজ্ঞান বলে যদি এটি কোনো মানুষ লিখে থাকে তাহলে তার সময় লাগবে 20 থেকে 30 বছর। কিন্তু বিজ্ঞান এখনও প্রমাণ করতে পারেননি এটি শয়তানের লেখা এক রাতের একটি বই নাকি হারম্যানের 30 বছরের তপস্যার ফল। আপনারা আপনাদের মতামত কমেন্টে লিখে যান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।